আচ্ছা, আপনারা আজকে এখানে এসেছেন কেন? আমরা আজকে হাওড়া জেলার ডিপিএসসি ভবনে এসেছি তার কারণ 2015 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল আমরা তাতে উত্তীর্ণ হয়েছিলাম এবং তার পরবর্তীকালে আমরা প্রাথমিকের শিক্ষকতা করবার জন্য যে কোর্সটা সেই ডিএলএড কোর্সটা আমরা সম্পন্ন করি। তো আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাংলার একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে একবার ঘোষণা করেছিলেন যে যারা প্রাথমিক টেট উত্তীর্ণ হবে এবং পরবর্তীকালে ডিএলএড ট্রেনিংটা কমপ্লিট করবে তাদেরকে উনি ধাপে ধাপে নিয়োগ করবেন। কিন্তু ওনার সেই প্রতিশ্রুতি মতন এখনও পর্যন্ত আমরা সেই নিয়োগ আমরা পাইনি। সেই কারণের জন্যই আজকে আমাদের এখানে ডিপিএসসি ভবনে অবস্থান কর্মসূচি চলছে। 6 ঘন্টার অবস্থান কর্মসূচি আমরা নিয়েছি এবং একটা ডেপুটেশনও আমরা প্রদান করেছি মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা উনি পর্ষদ সভাপতি এবং শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবেন এবং যাতে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় সে ব্যাপারে উনি চেষ্টা করবেন। কিন্তু এরকম প্রতিশ্রুতি আমরা প্রায় 3 বছর ধরেই পেয়ে আসছি। 3 বছর ধরে আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি, বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে গিয়েছি। আমরা যেমন হাওড়ার সদস্য, হাওড়ার হেন কোনো জনপ্রতিনিধি নেই, মানে এমএলএ হেন কোনো এমপি হেন কোনো মন্ত্রী নেই যার কাছে আমরা যাইনি। রাজ্যের তাবড়ো নেতামন্ত্রী প্রত্যেকে আমাদের ব্যাপারটা জানে। আচ্ছা, আপনারা সংখ্যা কতজন আছেন? আমরা প্রায় 1200 জন মতন আছি সারা রাজ্যে। আচ্ছা, সারা রাজ্যে আছেন। তা আপনারা এ ব্যাপারে কি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমরা শিক্ষামন্ত্রীর সাথে প্রায় 5 বার দেখা করেছি। পুরুলিয়াতে আমাদের একজন সদস্য শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে। আচ্ছা, আমাদের সদস্যরা শিক্ষামন্ত্রীর পার্টি অফিসে গিয়ে ওনার সাথে আমরা 3 বার সাক্ষাৎ করেছি, ওনার বাড়িতে সাক্ষাৎ করেছি এবং উনি কিন্তু সেই সময় আমাদের কাছ থেকে লিস্ট চেয়ে নিয়েছিলেন একটা এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ভ্যাকেন্সিটা আপডেট করে আমাদের ব্যাপারটা উনি ভেবে দেখবেন এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। কিন্তু সেই আশ্বাস মতন এখনও পর্যন্ত আমরা আমাদের নিয়োগ পাইনি, আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা সত্যিই খুব হতাশ এবং যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আশা করব মাননীয় শিক্ষামন্ত্রী এবার মানবিক হবেন এবং আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। আচ্ছা, আপনারা কি চিন্তা করছেন যদি এই ধরনের অবস্থান বিক্ষোভ বা এই ধরনের যে বিভিন্ন কর্মসূচি আপনারা নিচ্ছেন এতে যদি আপনাদের সুরাহা না হয়, আপনারা কি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো চিন্তাভাবনা করছেন? অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই এবং আপনাদের মাধ্যমেই আমরা হয়তো সরাসরি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা পাইনি, কিন্তু আমাদের প্রতিনিধিরা ওনার সিকিউরিটি গার্ডের হাতে কিন্তু আমাদের এই আবেদনপত্র, আমাদের এই দাবিপত্র তুলে দিয়েছে এবং আমাদের বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপারটি জানেন এবং উনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ করবেন এবং সরাসরিও আমরা ওনার সাথে দেখা করতে আগ্রহী এবং আমাদের এই যন্ত্রণার কথা আমরা ওনার কাছে তুলে ধরতে চাই এবং আমাদের বিশ্বাস যে উনি আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে প্রায় 3 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হলো না। এবার কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আচ্ছা, ধরুন আপনারা তো বিভিন্ন রকম কর্মসূচি নিচ্ছেন বা বিভিন্ন নেতামন্ত্রীর সঙ্গে দেখা করছেন বা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা পরবর্তীকালেও দেখা করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করছেন। যদি আপনাদের যে মূল সমস্যা অর্থাৎ আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগটা যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি না হয়, তা আপনারা বিধানসভা নির্বাচনের আগে কি অন্য কোনো বড় ধরনের আন্দোলনের কোনো প্রস্তুতি নেবার কথা চিন্তা করছেন? দেখুন, আমরা মনে করি এই রাজ্যের সরকার একটা মানবিক সরকার এবং এই সরকারের উপর আমাদের আস্থা আছে। আমরা মনে করছি আমরা এখান থেকে পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মানবিকভাবে আমাদের ব্যাপারটি ভেবে দেখবেন বলেই আমরা আশা করছি, কারণ শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন। ওনার সাথে আমরা 5 বার সাক্ষাৎ করেছি। গত বছর নভেম্বর মাসে উনি বলেছিলেন ভ্যাকেন্সি আপডেট করে তোমাদের ব্যাপারটা আমি দেখে দিচ্ছি। এই বছরের 18ই সেপ্টেম্বর যখন আমরা দেখা করি উনি বলেন যে পুজোর পর স্কুল খুললে তোমাদের ব্যাপারটা আমি দেখছি কীভাবে কী মিটিয়ে দেওয়া যায়। তাই আমরা আশা রাখছি যে উনি ওনার সেই কথা রাখবেন এবং আমাদের প্রাথমিক শিক্ষক হিসাবে উনি নিয়োগ করবেন। তবে যদি না হয় সেক্ষেত্রে আমাদের তো প্রায় 3টে বছর আমরা অপেক্ষা করছি, আমাদের ধৈর্যের বাঁধ সত্যিই ভেঙে গিয়েছে। আমাদেরকে হয়তো তখন অন্যরকম আমরা কোনো কিছু করবো কিনা সেটা আমাদেরকে গ্রুপে আলোচনা করে দেখতে হবে। আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। আপনারা মানে ওয়েস্ট বেঙ্গল আপনারা মোট কতজন আছেন? 1200 জন, মোরললেস 1200 জন আছি। মানে একদম অ্যাকুরেট তো বলা সম্ভব না, 1200 জন মতন কম বেশি আমরা রয়েছি।